হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি নতুন দিনের একটা নতুন ব্লগ নিয়ে। দেখছো আমি পুরো রেডি হয়ে গেছি, রেডি হয়ে ভিডিও করছি, কারণ আমি এক্ষুনি বেরোবো। আজকে টিচার্স ডে, তো তোমরা সবাই জানো, তো ওই জন্য আমাদের সেলাই স্কুলে একটুখানি ছোটো করে প্রোগ্রাম করা হয়েছে, তো সেই কারণেই যাওয়া হবে। আর এখন আমি বেরোবো। সুস্মিতা দি এখান দিয়ে ফোন করছে যে ও চলে আসছে, মানে আমাকে যেতে বলছে, তো আমি আর লেট করবো না। তো চলো বেরোনো যাক, এখন থেকেই ঘামতে শুরু করে দিয়েছি, তো চলো বেরোনো যাক। বাড়ি থেকে বেরিয়ে দেখি মোড়ে মাথায় সুস্মিতা দি দাঁড়িয়ে আছে, আর সুস্মিতা দির মেয়েও ছিল। তো গিফট নিয়েছিলাম কিছু, আর সাথে এখানে মিষ্টিও নিচ্ছিলাম। 3জন ম্যাম ছিল, তো 3জন ম্যামের জন্য মিষ্টি নিচ্ছিলাম। আর এখানে সুস্মিতা দির মেয়ে দেখো কি সুন্দর সেজেগুজে এসেছে। তো ও আসে প্রত্যেকবারের, তো এইবারেও এসেছে। আর আজকেও একটা সুন্দর ডান্স পারফরমেন্সও করেছে, তো নাচ শেখে সেইটাতেই ও করেছে একাই। তো খুব ভালো লাগছিলো, আর আমরাও এইভাবেই সেলিব্রেট করেছি। আমরা তো কিছু করতে পারি না নাচ গান, তো যাই হোক ওই করেছে। তো আজকের দিনটা খুব সত্যি ভালো গেছে। টিচার্স ডেতে সবাই আমাদের ব্যাচে আসতে পারিনি, নানা রকমের সমস্যা ছিল। আমি আর সুস্মিতা দি গিয়েছিলাম, তাও আমি আমার ব্যাচে একা, আর সুস্মিতা দি ব্যাচে একা। আর এখন সব নতুন ব্যাচে যারা আছে তারা এসেছিলো। আর ম্যামরাও সত্যি খুব সুন্দরভাবে সেজে গুজে এসেছিলো। আর সুস্মিতা দি নিজের হাতে বানিয়েছিল 3টে হার আর কানের। সেটা আমি তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব যে কেমন কেমন ও বানায়। তো সেইগুলো ম্যামেদের গিফট দেওয়া হয়েছিল, আর মিষ্টি দেওয়া হয়েছিল ওর সাথে। বাড়ি এসে গেছিলাম, এসে এই লাঞ্চ করলাম। তার আগে গপুকে ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে লাঞ্চ করলাম। লাঞ্চ করে একটু ফ্রেশ হয়ে আসলাম, একটুখানি ঘুমাবো, কারণ শরীরটা খারাপ লাগছে। বাইরে বিশাল রোদ ছিল, তো সেই রোদে গেছি, অনেকক্ষণ বাইরে দাঁড়িয়েও ছিলাম। তো যাই দেখো, এখনও মুখে জল লেগে আছে। তো এখন একটু রেস্ট নিই, তারপর বিকেল আবার আসছি, তো দেখতে থাকো। বিকেলবেলা ঘুম থেকে উঠে কিছু কাজ ছিল, তো সেইগুলোই করছিলাম। তো সেইগুলো করতে করতে একটুখানি চাও খাচ্ছিলাম। চা খাওয়াটা আমার মা আমাকে অভ্যাসে দাঁড়িয়ে করিয়েছে, কিন্তু আমি এটা অভ্যাস করিনি। এটা আমার একটা মানে ভালো দিক, যে না খেলেও আমার এমন কিছু নয় যে খেতেই হবে, নেশা লেগেছে বা এরকম যেগুলো হয় সবার, সেইগুলো আমার কোনো কিছুই নয়। দিলেও খেলাম, না দিলেও না, কোনো কিছু নয়, মানে খেতে হবে এমন কোনো ব্যাপার নেই। তো যাই হোক, চা খেতে খেতে একটুখানি কাজগুলো করছিলাম। আর ভাবছিলাম যে ছোটোবেলায় কী সুন্দরভাবে টিচার্স ডে পালন করতাম। তখন হয়তো এত কিছু নানা রকমের গিফটের ব্যবস্থা ছিল না। একদম যখন ছোটোবেলায় ছিলাম তখন ওই পেন কিনে দিত মা, সেইগুলো নিয়েই স্যার ম্যাডামদের কাছে যেতাম। স্যারের কাছে পড়েছি হয়তো আমি, মানে ক্লাস 9 থেকে। তার আগে সব ম্যামের কাছেই পড়তাম, দিদিমণি বলতাম আমরা। তো দিদিমণিদের কাছে পড়তাম, আর সুন্দর সুন্দর দিদিমণিরা গিফটও দিত, মাথার ক্লিপ দিত, গার্ডার দিত, খুব সুন্দর সুন্দর গিফট দিত, আর লজেন্স এনে দিত। তো সেইগুলো মনে পড়ছিল। আর ক্লাস 9-এর পর থেকে একটু যখন বড় হলাম, তখন তো আর একটা আলাদাই লাইফ ছিল। তখন আমরা মানে সুন্দরভাবে টিচার্স ডে পালন করতাম স্যারের কোচিংয়ে। নানা রকমের প্ল্যানিং করতাম, কী কী প্রোগ্রাম হবে, নানা রকমের গেম হবে। তো এইভাবে সত্যিই খুব ভালোভাবে দিনগুলো কেটেছে। তারপর 11-12-এ আরও নতুন রকম, কলেজে আরও নতুন রকম। তো এইভাবে অনেক সুন্দর সুন্দর দিন কেটেছে। কিন্তু সবথেকে আমার যদি বলো লাইফে সবথেকে কোন সময়টা ভালো টিচার্স ডে আমি সেলিব্রেট করেছি, তাহলে আমি বলবো ক্লাস 9-10, এই দুটো সময় 2 বছর আমি খুব ভালোভাবে সেলিব্রেট করেছিলাম টিচার্স ডে। কারণ এই সময়টা আমরা কোচিংয়ে পড়তাম, তখন স্যারের কাছে পড়তাম, সেই স্যারের কাছেই আমরা পালন করেছিলাম। তো সত্যি খুব ভালো করে আমরাই তুলেছিলাম টিচার্স ডেটা, আগে পালন হয়নি। তো সত্যি খুব ভালো লেগেছিলো, নানা রকমের গেম খেলা হতো সব বন্ধুরা মিলে। তো সত্যি একটা ভালো মানে খুবই ভালো একটা প্রোগ্রাম টাইপের একটা মোমেন্ট যেটা বলে, সত্যি খুব ভালো একটা মোমেন্ট কাটিয়েছি। সেগুলো হয়তো জীবনে ফেরত পাবো না, কিন্তু সেই স্মৃতিগুলো রয়ে গেছে। আর তখন এত ফটো তোলা বা রাখার কোনো ব্যবস্থা ছিল না। সত্যি কথা বলতে আমার কাছে ফোন ছিল না, অনেকের কাছে ছিল, কিন্তু আমার কাছে ফোন ছিল না, অ্যান্ড্রয়েড ফোন ছিল না। আর এত টেকনোলজি তো ছিলই না, নাহলে আজকে হয়তো সেগুলো মুহূর্ত করে রেখে দিতাম। তো সেটা নেই, কিছু করার নেই, কিন্তু স্মৃতি হিসাবে সেগুলো রয়ে গেছে। খুব ভালো লাগে দিনগুলো মনে পড়লে। তো আজকেও কাটিয়েছি, কিন্তু সেই আনন্দটা একটা অন্যই আনন্দ ছিল লাইফের। আর সেটা ফেরত পাবো না জানি, কিন্তু মেমোরি হিসাবে রয়ে গেল। তোমাদের কার কার এরকম টিচার্স ডেটা
মেমোরি হিসাবে রয়ে গেছে, একটুখানি কমেন্টে জানিও। আর কারা কারা এখনও টিচার্স ডে করো, মানে যারা এখন নতুন যারা ভিডিও দেখে বাচ্চারা আছে তারা তো করেই, জানি তারা কিভাবে কালকে সেলিব্রেট করলো কমেন্টে জানিও। হ্যালো গাইস, তো তোমাদের বলেছিলাম যে বিকেলে আসবো, তো বিকেলে আসিনি, মাঝে মাঝে আসি। তো এখন একটু বেরোবো, তো ওই জন্যই চলো ভিডিওটা করছি, নাহলে করতাম, বিকেলে বেরোবো বলেই করিনি। তো এখন বাজে কটা, 1:30 বাজে। তো চলো এখন বেরোনো যাক। আর দেখো আমার নাকেরটা আবার খুলে যাচ্ছে। তো চলো, একটুখানি রেডি হয়ে গেছে, কিছু করিনি, শুধু লিপ গ্লাস দিয়েছি। তো চলো বেরোনো যাক, বেরোই, চলো চলো। মুখে হাসি নিয়ে ভিডিও করি, যেটা করতে হয়, কিন্তু এখনের যা পরিস্থিতি সেটাতে সত্যি আর মুখে হাসি থাকছে না। আমাদের একা বেরোনোটাও ভীষণ ভয়ঙ্কর হয়ে গেছে, জানি না কবে এইসবের ঠিক হবে। তো ভগবানের কাছে প্রার্থনা করি সব যেন ঠিক হয়। বাড়ি চলে এসেছি, এখন বাজে 11:15, এই খাওয়া দাওয়া হলো। তো এখন একটুখানি আমি যাবো ভিডিওটা এডিট করতে, কারণ এডিট করিনি, এখন পুরো ভিডিওটা এডিট হবে। তো চলো আজকের জন্য একটুখানি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য টাটা।